আমরা যেমন সত্যযুগের অনেক প্রশংসা করি যে সেই সময় সকল কিছুই ভালো ছিল, তো সবকিছুই যদি ভালো থাকবে সেই সময় যদি অসুরের উৎপাতই না থাকবে, তাহলে নারায়ণের হাতে গদাই বা কেন আর চক্রই বা কেন? এটা নয় ছেড়ে দিলাম, আর একটা কথা যেটা আমরা প্রায়শই শুনে থাকি, সেটা হচ্ছে আগেই আমরা ভালো ছিলাম, আগে সব কিছু ভালো ছিল, আগে মানুষের মধ্যে সততা ছিল, এখন সেটা নেই। এই যে কথাগুলো আমরা বলে থাকি, এগুলো কি আদৌ ঠিক? এই যে বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন অফিস কাচারিতে যে সকল কালচার দেখি, এগুলো কিন্তু আগেও ছিল, মানে ওই পিএনপিসি যেটাকে আমরা বলি। তো সেরকম একটা ঘটনার উল্লেখই আজকে করব, এবং এই ঘটনাটি কার সঙ্গে ঘটেছিল? আর কেউ নয়, স্বামী বিবেকানন্দের সঙ্গে। হ্যাঁ, তাকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। স্বামীজির জীবনী যারা পড়েছেন তারা জানেন যে তার বাবা এত দান ধ্যান করতেন যে নিজেদের জন্য বিশেষ কিছু তিনি সঞ্চয় করে রেখে যাননি, যে কারণে তার হঠাৎ মৃত্যুর পরে তার পরিবার চরমভাবে আর্থিক সংকটের মধ্যে পড়ে যায়। এরকম অনেক দিন গেছে যে তারা অভুক্ত অবস্থাতেই থেকেছেন। কোনো কোনো দিন মা খেতে পান না দেখে স্বামীজি এসে বলছেন যে মা, আজকে না আমার এক বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ আছে, আমি আজকে আর ভাত খাবো না। আসলে কিছুই নেই, স্বামীজি এইভাবেই বাইরে সারাদিন ঘুরে বেড়িয়ে পেট ভর্তি করে জল খেয়ে বাড়ি ফিরেছেন, যাতে মা একটু খাবার পায়। তো এইরকম অবস্থায় তার চাকরির খুব দরকার ছিল, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কোথায়ও কোনো খোঁজ খবর হচ্ছে না। পরিশেষে একটা চাকরি তার জোগাড় হয়, বেশ ভালোই চাকরিটা। বিদ্যাসাগরের একটি স্কুলে তিনি প্রধান শিক্ষকতার চাকরি পান। এবার কি হলো, ওই স্কুলেই ছিলেন বিদ্যাসাগরের জামাতা। তার এই বিষয়টা ভালো লাগেনি যে আমার শ্বশুর মশাই যেখানে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সেখানে যদি হেডমাস্টার হই তাহলে আমিই হব, কোথাকার নরেন্দ্রনাথ দত্ত সে উড়ে এসে কি করে জুড়ে বসতে পারে। এবার সে কি করে, সে ওই কূটবুদ্ধি খাটিয়ে প্রথম সারির কিছু ছাত্রদের দিয়ে এরকম ভাবে অভিযোগ করায় যে আমাদের যিনি প্রধান শিক্ষক তিনি আমাদের ভালো করে কিছু বোঝাতে পারেন না, এরকম ভাবে অভিযোগ করে সঙ্গে আরো কিছু লিখে নিশ্চয়ই পাঠান। তো এইভাবে অভিযোগ করে সেই চিঠিটা পাঠান বিদ্যাসাগর মহাশয়কে। হ্যাঁ, আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই হচ্ছে, ওনার কাছে পাঠান। এবার উনি ওই বিষয়টা দেখে দেখেন যে হ্যাঁ, স্কুলের প্রথম সারির ছাত্রীরা যখন এইরকম অভিযোগ করছে, তাহলে নিশ্চয়ই নরেন্দ্রনাথ দত্তের পড়ানোয় কিছু সমস্যা আছে। উনি আরেকটা চিঠি লিখে পাঠান যে নরেনকে কাল থেকে আর আসতে মানা করে দিও। এবং স্বামীজি চিঠিটা যখন পান, অভিযোগ কিছু করেন না, শুধু একটাই প্রশ্ন করেন, ওরা এরকম কেন বলল? তা দেখুন, যিনি জগতের শিক্ষাদাতা, যিনি যুগাচার্য, তার সঙ্গে কি হচ্ছে? যুগাচার্য স্বামীজির সঙ্গে যদি এরকম হতে পারে, তো আমাদের সঙ্গে টুকটাক কিছু ঘটবে, এটা খুবই স্বাভাবিক। এবার কি আজকের এটা শোনার পরে কি চুপচাপ থাকতে হবে? চুপচাপ থাকার কথা বলছি না, কিন্তু এই জ্ঞানটা যদি আমাদের থাকে, আমরা ধৈর্যশীল হব, আমরা এত তাড়াতাড়ি বিচলিত হয়ে যাব না যে ঈশ্বর আমার জন্য কি করলো। এবার দেখুন, যদি প্রধান শিক্ষক হয়েই নরেন্দ্রনাথ দত্ত ওখানে আটকে থাকতেন, তাহলে এই যুগাচার্য স্বামী বিবেকানন্দকে কারা পেত? কিভাবে পেতাম আমরা? স্বামীজি যখন দেহ রেখেছেন, সেখানেও আমাদের বিভিন্ন পত্রিকায় কি লিখছেন, যে কাল বেলুর মঠে মাংস খেকো সন্ন্যাসীর মৃত্যু হলো। বুঝুন কি নিন্দাই না তিনি সহ্য করে গেছেন। এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো এই, যদি তার মতন মহাপুরুষের সঙ্গে এরকম হয়, তো আপনার আমার সঙ্গেও ছোটখাটো এরকম ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। তাই এই সত্যযুগের অলীক কল্পনায় না থেকে বাস্তব জীবনে আমরা যে পরিস্থিতিতে আছি তার জ্ঞান আমাদের লাভ করতে হবে। যেমন জগৎ আছে তেমন জেনে তার সঙ্গে কিভাবে সদ্ব্যবহার করা যায় সেটা জানতে হবে। ভালো মন্দ চিরকালই থাকবে। আপনি কি মনে করছেন, বর্তমান যে সমস্যায় আছে সেই সমস্যা মিটিয়ে দিলে নতুন কোনো সমস্যা আসবে না? আসবে, অবশ্যই আসবে। জমিদাররা কি এককালে উৎপাত করেননি? ইংরেজরা কি এককালে উৎপাত করেননি? আর ওই যে যখন রাজায় রাজায় যুদ্ধ হতো, তখন কি মানুষ প্রাণ হারাতো না? এর মানে আমি কি বলতে চাইছি? বলতে চাইছি এই বিষয়টা উপেক্ষা করুন, একদমই না। আমি বলতে চাইছি সংগ্রামই আমাদের জীবন, আর এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝে নেওয়া যায় এবং বুঝে সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করা যায়, তাতেই আমাদের মঙ্গল। এই জগৎ কোনো কালেই সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব নয়।
এবার আপনি মনে করছেন আপনার মাংস খেতে ভালো লাগে, তাহলে মাংসটা যখন খুব সহজলভ্য হয়ে যাবে তখন সেটা স্বর্গযুগ। আপনি অপরটিও চিন্তা করুন, আপনার কাছে যখন মাংস সহজলভ্য হয়ে যাবে তখন প্রতিদিন কত পশু প্রাণ হারাবে। এবার ওই পশুদের ক্ষেত্রে কল্পনা করুন যে তাদের জন্যও কি এটা স্বর্গ না নরক। তার মানে এই স্বর্গ নরক সম্পর্কে কি কল্পনা করবেন সেটা একটু ভেবে দেখুন। আমাদের বাস্তব জগৎ সম্পর্কে সচেতন হতে হবে, তাহলেই আমাদের কি করণীয় সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। যাই হোক, আর প্রসঙ্গটি বাড়াবো না, এটা একটি ছোট্ট ভিডিও ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এইরকম জানা অজানা নানা রকম তথ্য পেতে এবং আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে বিভিন্ন আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। সকলে ভালো থাকবেন। নমস্কার।